আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন। ছাদ গাছের শাক রান্না করেছি আজকে, খুবই সুস্বাদু হয়েছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে। শাক ভাজি করে নিব। কয়েকটি পুঁই শাকের পাতা আছে এবং মিষ্টি কুমড়ার শাক আছে, এগুলো আমি ছাদ থেকে এনেছিলাম। ছাদে আমি এইসব গাছগুলো সবগুলোই লাগিয়েছি, ভালো করে কেটে আমি ধুয়ে নিয়েছি আর কয়েকটি আলু দিয়েছি। এগুলো আমি চিংড়ি মাছ দিয়ে ভেজে নিব। অল্প তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কয়েকটি কাঁচামরিচ কাটা। মশলাটা একটু কম করেই দিব। আগের মধ্যে যত মশলা কম করে দেওয়া যায় ততই ভালো, আর এমনিতেই আমাদের স্বাস্থ্যের জন্য মশলাটা কম খাওয়াই ভালো। তেলটাও কম খাওয়ার চেষ্টা করি, তবে ইদানিং ভাজা পোড়াটা বেশি খাওয়া হচ্ছে। তো কথা বলতে বলতে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। সামান্য পরিমাণ হলুদ, সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়ি, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি যখন কিনা শাক রান্না করি সেই ক্ষেত্রে লবণটা খুব বেশি হয়ে যায়, তাই এই জন্য অল্প করে দিয়েছি। যদি পরে লাগে পরে আবার দিয়ে দিতে পারবো। দিচ্ছি, মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। আর চিংড়ির মাছের পা ছিল, বড় বড় পা, আমি ফেলে দিইনি, ওগুলো রেখে দিয়েছি, একসাথে দিয়ে দিয়েছি। পাগুলো খেতেও কিন্তু ভালো লাগে। তো কিছুক্ষণ চিংড়ি মাছটা এভাবে ভেজে নিব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, খুব একটা সময় লাগেনি। চিংড়ি মাছটা এমনিতেই খুব একটা সময় লাগে না ভাজতে। এই শাকগুলো একেবারে তরতাজা শাক। শাকগুলো একটু নেড়ে দিতে হবে। শাকের যে একটা সবুজ সবুজ কালার আছে, ওই কালারটা চেঞ্জ হবে না এই কারণে, কারণ চুলার আঁচটা লো হিটে আছে। অনেক দিন ধরে পুঁই শাক খাওয়া হয় না, তো কয়েকটি পুঁই শাকের পাতা আর মিষ্টি কুমড়ার শাক নিয়ে এসেছি। শাকগুলো থেকে সামান্য পানি উঠেছে, দেখতে পাচ্ছেন। তো আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আর এভাবে আপনারা অবশ্যই চিংড়ি মাছটা শাকের সাথে এভাবে করে খাবেন, দেখবেন খুবই স্বাদু হয়। আর যদি হয় নিজের গাছের, তাহলে তো কোনো কথাই নেই, আরও বেশি টেস্ট হবে। তো এখন সামান্য একটু ঝোল দিব। এভাবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব, 2-3 মিনিটের মতো, তাহলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। রান্নাটা হয়ে গেছে আর পরিপূর্ণ সবগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিব। শাক রান্না করার পরে শাকের কালারটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু ভালো লাগে না। শাক রান্না করেছি আজকে, তো খুবই সুস্বাদু হয়েছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে। এখানে আছে 2 ধরনের শাক, মিষ্টি কুমড়া এবং পুঁই শাকের পাতা। দুটি শাক মিলিয়ে খুবই মজাদার একটি রেসিপি হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এই রেসিপিটা। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর এই রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করবেন।